আসসালামু আলাইকুম। তো দেখতেই পারতেছেন এত বৃষ্টি আজকে কয়েকটা দিন যাবত এত বৃষ্টি হইতেছে, চতুর্দিকে তো একদম বন্যায় সব ডুবে যেতেছে। তো আজকে সকালেও কিন্তু প্রচুর বৃষ্টি, কালকে রাত থেকেই হইতেছে। কালকে রাত্রে যে হারে বজ্রপাত, তো এই যে এখনও জোরে বৃষ্টি, কেউ কোনো কাজে যেতে পারতেছে না। আর স্কুল থেকে মেসেজ দিছে সবারই পরীক্ষা আজকে বাতিল করা হয়েছে, কারণ এত বৃষ্টির মধ্যে যাদের বাসা কাছে তারা আসতে পারবে, যাদের বাসা দূরে তারা কিভাবে আসবে, এর জন্য বাতিল করে দেওয়া হয়েছে। বৃষ্টির মধ্যে সকালবেলার আজকে নাস্তা হয়েছে ভাত, আর এই যে কালকের কারকল ভাজা তরকারি ছিল, সাথে নিছি ঝাল ঝাল বোম্বাই মরিচের আচার। তো সকালের নাস্তা ভাত খাবো। তো যেন তো ভাত খাইতে চাইতেছে না, ও শুধু দৌড়ি করতেছে। কি ভাত খাবে না? হ্যাঁ, চলো আসো খাওয়াই দিই। এই বৃষ্টির মধ্যে জায়ান কি করতেছে, জাল না দিয়ে পা বার করে রাখছে, পা পানিতে ভিজাইতেছে বৃষ্টির পানিতে। কি জায়ান, কি আনন্দ লাগতেছে? হ্যাঁ, ওই যে পা বার করে রাখছে। আর এত জোরে বৃষ্টি, এখন এত জোরে বৃষ্টি নামছে যে পুরো অন্ধকার। আজকে সারাদিন শুধু বৃষ্টির আপডেট থাকবে। আপনাদের কার এলাকায় কীরকম বৃষ্টি হইতেছে অবশ্যই জানাবেন। কিন্তু বাহিরে প্রচণ্ড বৃষ্টি হইতাছে, এর জন্য আর বাইরে নামবো না কোনো কিছু কেনাকাটা করতে। ঘরে যা আছে তাই দিয়ে আছে পার করি। তো এখানে যে ডাল মাখাই দিতেছি, ডাল ভুনা করব। আর এখানে পুঁই শাক ছিল, একটু পুঁই শাকটাও সিদ্ধ করে নিছি, দুটো আলু কাইটা নিয়ে, আর চিংড়ি মাছ ভুনা করব। এই আজকে দুপুরের খাবার। কারণ যেই বৃষ্টি হইতেছে এই বৃষ্টির মধ্যে নাইমা কোনো কিছু বাজার করা সম্ভব না। মাখা করে দিলাম, মাখা হয়ে গেছে, পানি অল্প দিলাম, একদম মাখা মাখা হবে ডাল ভুনাটা। ডাল আর শাক রান্না করা শেষ, এখন শুধু চিংড়ি মাছ ভুনাটা বাকি আছে। পেঁয়াজ লাল লাল করে নিছি, আর এই যে মাছের সাথে সব মশলা দিয়ে নিছি, মাছটা কষায় নিব সুন্দর করে। মাছ ভুনাটা হইলেই আজকের মতো রান্না বাড়া শেষ। বৃষ্টিও একটু হালকা হয়েছে, কিন্তু এখন হালকা হইলে কি হবে, এখন তো রান্না বাড়া শেষ। না হলে যে একটু সবজি আনতে পারতাম। রান্না বাড়া শেষ করলাম। তো এই যে আজকে রান্না করছি মাখা মাখা করে ডাল ভুনা। তো এই ডাল ভুনা দিয়ে কিন্তু জায়ান আজকে পেট ভরে ভাত খাইছে। আর এখানে লাল লাল করে চিংড়ি মাছ ভুনা করছি। তো মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে কালারটা রান্নার। আপনাদের কাছে কেমন লাগতেছে চিংড়ি মাছের ভুনার কালারটা অবশ্যই বলবেন। আর এখানে পুঁই শাক রান্না করছি একটা আলু কাইটা দিয়ে। আর সকালবেলা চাপা শুটকির ভর্তা বানাইছিলাম, ওইটা একটু রয়ে গেছে। তো আমি কিন্তু এখন ভাত খাবো না, আমার অনেক কাজ বাকি আছে, কাজগুলো সারবো তারপরে সন্ধ্যার নাস্তা বানাবো। এখানে পাস্তা নিয়ে নিছি, নুডলস নিয়ে নিছি, আর চিজ। তো এই তিনটা একসাথেই আজকে রান্না করব। পাস্তার নুডলসটা একসাথেই সিদ্ধ করে নিছি, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, যে একদম ঝরঝরা হয়েছে। এদিকে তেলও গরম হয়ে গেছে। প্রথমে পেঁয়াজটা লাল করে নেব। পেঁয়াজগুলো হালকা লাল হয়ে আসছে। এখানে মাংস কিউব করে কাইটা নিছি, তো মাংসগুলো এখন দিয়ে দিব। সবজি থাকলে সবজিও দিতাম, কিন্তু সবজি আনিনি ইচ্ছা করেই। নুডলস রান্না কমপ্লিট। তো দেখতে কেমন হয়েছে, আমি কিন্তু এইখানে চিজ সবই দিয়ে দিছি, ঘ্রানটাও খুব সুন্দর বের হয়েছে। এখন খেতে কেমন লাগবে, এর আগে কখনো নুডলস দিয়ে চিজ খাওয়া হয় নাই। রান্না শেষ। তো নুডলসটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি কিন্তু প্রথমবার এই চিজটা মোজারেলা চিজ দিয়ে এই নুডলস আর পাস্তা একসাথে রান্না করছি গরুর মাংস দিয়ে। তো খেতে মনে হয় মজাই হবে, ঘ্রান তো খুব সুন্দরই আসতেছে। কি কেমন হয়েছে খাইতে? ভালো লাগতেছে? ইয়ালিপ বলো, খেয়ে কেমন লাগতেছে? মজা। সবজি দিলে আরো ভালো লাগতো, তাই না? ভালোই হয়েছে খাইতে। তো নুডলসটা মনে হয় সেই ভালো হয়েছে, সবাই লাইক দিতেছে খেয়ে। আসলে মনে অনেক মজা হয়েছে, আমি একটু পরে খাবো।